আসসালামু আলাইকুম। আপনারা জানেন কানাডাতে যারা স্টাডি পারমিটে আসে তাদের একটা মূল কনসিডারেশনের ব্যাপার থাকে যে তার স্টাডি প্রোগ্রামটা শেষ করার পরে পিজিডাব্লিউপি পাওয়া যাবে কিনা। তো পিজিডাব্লিউপি সাধারণত পাওয়া যায় ডিগ্রি প্রোগ্রামগুলোতে, সবসময় আগেও পাওয়া যেত, এখনও পাওয়া যায়। ডিগ্রি প্রোগ্রাম বলতে মূলত বোঝায় ব্যাচেলার প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম। সো যেই সাবজেক্ট থেকেই যে এই প্রোগ্রামগুলো করুক, এগুলো করা শেষ হয়ে গেলে সাকসেসফুলি কমপ্লিশন করলে এবং বাকি সব শর্ত পূরণ করলে পিজিডাব্লিউপির জন্য এলিজিবল হওয়া যায় এবং পাওয়া যায়। 2024 নভেম্বর থেকে শুরু হলো যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যেগুলো আছে, সো ডিগ্রি প্রোগ্রামে আগেও ছিল, এখনও আছে, এবং আগে 2024 নভেম্বরের আগ পর্যন্ত পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হলেও পিজিডাব্লিউপি পাওয়া যেত যে কোনো সাবজেক্টে। কিন্তু 2024 নভেম্বরের 1 তারিখ থেকে বা নভেম্বরের থেকে আসলে শুরু হয়েছে যে সব পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামেই পিজিডাব্লিউপি আর পাওয়া যাবে না। ওরা তখন একটা লিস্ট দিল, প্রায় 950 মতন প্রোগ্রামের একটা লিস্ট দিল যে এই প্রোগ্রাম করলে তাহলে পিজিডাব্লিউপি এর জন্য এলিজিবল হবে। যদি এই প্রোগ্রামের বাইরে অন্য কোনো পিজিডি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে তাহলে সে আর পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাবে না। এই জিনিসটা বা এই কোডগুলো বা আসলে বলা উচিত এই প্রোগ্রামগুলো, এই যে সিআইপি কোডগুলো, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য যে সিআইপি কোড থাকে, এই লিস্টটা পরবর্তীতে চেঞ্জ করা হলো 2025 জুনের 24 তারিখে। আপডেট আসলো আইআরসিসির কাছ থেকে যে এখন আর আগের প্রোগ্রামগুলো সবগুলো একই রকম নাই। যেহেতু জব মার্কেট চেঞ্জ হচ্ছে সেটার মাথায় রেখে ওরা পরিবর্তন আনলো যে যেই 950টার মতন প্রোগ্রাম ছিল পিজিডাব্লিউপি এলিজিবল পিজিডি প্রোগ্রাম, সেখান থেকে এখন 119টা প্রোগ্রাম আরও যোগ করা হচ্ছে এবং 178টা প্রোগ্রাম বাদ দেয়া হচ্ছে। ফলে টোটাল নাম্বার কিছুটা কমে যাচ্ছে। এই ছিল 2025 জুনের 24 তারিখের আপডেট। এবার জুলাইয়ের 4 তারিখে আবার নতুন একটা আপডেট এসেছে যে যেই 178টা প্রোগ্রামকে বাদ দেয়া হয়েছিল সেগুলো আর বাদ দেয়া হচ্ছে না, সেগুলো আবার রিইনস্টেট করা হচ্ছে। ফলে এখন টোটাল পিজিডাব্লিউপি এলিজিবল পিজিডি প্রোগ্রামের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। সো এই জিনিসটা একটা ভালো পরিবর্তন। সো যারা যারা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, অনেকের জন্যই কিন্তু ডিগ্রি প্রোগ্রাম ফিজিবল প্রোগ্রাম থাকে না, অনেকে অ্যাডমিশনের প্রবলেম হয় বা যে কোনো কারণে মাস্টার্সেই ভর্তি হওয়া অনেক সময় সম্ভব হয় না। সো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা একটা খুব ভায়াবল অপশন তাদের জন্য, এবং সেই ক্ষেত্রে এই নতুন অ্যাডিশনটা, এই পরিবর্তনটা খুব ভালো পরিবর্তন, কারণ তাতে করে এখন বেশি মানুষ বেশি প্রোগ্রামের জন্য পিজিডাব্লিউপি পাবে। আপনারা যারা ভর্তি হচ্ছেন নতুন প্রোগ্রামে নতুন সেমিস্টারের জন্য, 1 নাম্বার হচ্ছে সিআইপি কোড চেক করে দেখবেন। আইআরসিসির ওয়েব পেজে সুন্দর একটা পেজ আছে যেখানে সিআইপি কোড দিলে ওখানে জানা যায় যে এই প্রোগ্রামটা পিজিডাব্লিউপির জন্য এলিজিবল নাকি এলিজিবল না। সো ওটা চেক করে দেখবেন যে আপনার প্রোগ্রাম এলিজিবল আছে কিনা। এলিজিবল হলে তারপরে অ্যাডমিশন কনফার্মেশন দেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে 2025 সেপ্টেম্বর থেকে লিভিং কস্ট আবার বাড়ানো হয়েছে। সো নতুন যারা অ্যাপ্লিকেন্ট আছে স্টাডি পারমিটের জন্য তাদের জন্য এই দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সিআইপি, যদি পিজিডি প্রোগ্রামে হয় তাহলে সিআইপি কোডগুলো জানা, এলিজিবল লিস্টে আছে কিনা। আর 2 নাম্বার হচ্ছে নতুন লিভিং এক্সপেন্সের টেবিলটা সামনে রেখে ক্যালকুলেশন করা এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া। আশা করি ইনফরমেশনটুকু কাজে লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।